কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই ইসলামিক ব্যাংক মানে বিরাট বিরাট পুকুর চুরি হয়ে যাচ্ছে, অথচ তাদেরই বরং উচিত ধর্মীয় মেনে, ধর্মীয় বিধান মেনে তাদের কিন্তু উচিত মানুষকে মানে মানুষের সেবা সবচেয়ে আগে দেয়া। কিন্তু এরকম ঘটে যাচ্ছে। এখন ইসলামী ব্যাংক এটা কিন্তু একটা সাংবাদিক, আপনি যেটা বললেন সিলেটের শাখায় একজন সাংবাদিক, উনি 55,000 টাকার চেক তুলতে গেছেন, তুলতে গিয়ে উনি টাকা পাননি, তখন উনি ফেসবুকে দিয়েছেন। তখন দেখা গেছে যে এখান থেকে অনেকেই গিয়ে ফেল করছে, তাদের মানে যত অ্যামাউন্টের চেক তারা নিয়ে যাচ্ছে অত অ্যামাউন্ট তারা পাচ্ছে না। তো দিস ইজ নট দ্য রুল। ব্যাংকে মানুষ কেন টাকা রাখবে যে আমি যে মুহূর্তে যাব চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকি? তো যখন আমার নিজের টাকা আমি ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে আমি উঠাতে না পারি, তখন তো সেটা একটা ক্রাইসিসই বটে। তাহলে আমি ব্যাংকে টাকা কোন ইসের রাখবো? কেন ডোনাল্ড আসছে, কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের এসব হচ্ছে, এই জিনিসটা নিয়ে বরং একটু ভূ রাজনীতির ব্যাপারটা যেহেতু আসে, আমি ভূ রাজনীতির ব্যাপারে যাই, একটু সামান্য একটু ইতিহাসে যাই, খুব বেশি না। ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীন হলো তো 250 বছর হতে চলল, সেটা না, কিন্তু এই গত বিংশ শতাব্দীর ঘটনা, দুটো বিশ্বযুদ্ধ কিন্তু বিংশ শতাব্দীতেই ঘটেছে, এর আগে ঘটেনি। এবং বিংশ শতাব্দীতে এই যে যুক্তরাষ্ট্র যে ইসে ঢুকেছে বিশ্বযুদ্ধ গুলায়, প্রথম থেকে কিন্তু না। দুটো একটা জিনিস দেখেন, বিশ্বযুদ্ধে পরাশক্তি গুলো মানে অক্ষশক্তি এবং পরাশক্তি মানে অ্যালাইড ফোর্সের, যারা অ্যালাইড ফোর্সের ছিল রাশিয়া, ইউএসএ, ব্রিটেন, ফ্রান্স, আবার অক্ষশক্তি যারা, তারা ছিল জার্মানি, জাপান এবং ইটালি। কি আশ্চর্য ব্যাপার, বর্তমানে মানে যখন G7 গঠিত হলো, তখন এই 7টা দেশই ঠিক বিপরীত ধর্মী শত্রু 7টা দেশ মিলেই বিশ্বের শ্রেষ্ঠ 7টি ইন্ডাস্ট্রিয়াল নেশনে পরিণত হলো এবং G7 গঠিত হলো এইভাবে। ফলে কিন্তু বিশ্বযুদ্ধের পরপর দিয়ে কিন্তু জাতিসংঘ গঠিত হলো। জাতিসংঘ যখন গঠিত হলো, তখন ইউনাইটেড স্টেটস এর শুধু হিরোশিমা নাগাসাকিতে বোম ফেলেছে, ওপেনহাইমার এই 1971 সালে। হেনরি কিসিঞ্জার কিন্তু সেক্রেটারি স্টেট ছিল না। আমার সেই কুখ্যাত হেনরি কিসিঞ্জার, যে গত বছর 100 বছর পূর্ণ করে মারা গেল, সে বাংলাদেশের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল, সে কিন্তু ছিল অ্যাডভাইজার, মিলিটারি অ্যাডভাইজার চিফ। সে কি হয়েছে পরে, পররাষ্ট্রমন্ত্রী হয়েছে পরে, বাংলাদেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে 1973-এর দিকে। তো এই দুটা দেশকে, শ্রীলঙ্কা এবং এই সাউথ এশিয়াকে যদি আমেরিকা হাতে রাখতে পারে, তাহলে তারা চায়না এবং রাশিয়াকে কমব্যাট করতে পারে। সেই জন্য তারা কিন্তু অতীতের ওই যে ডোনাল্ড পিটার হাস যে দৌড়াদৌড়ি করেছে, পিটার হাস কিন্তু চলে যাচ্ছেন, নিজে দৌড়াদৌড়ি করেছেন, ওইটা এখন তারা গ্রাহ্যের মধ্যে নিচ্ছে না। তারা দেখছে যে এসেই তো গেছে। গণতন্ত্র হচ্ছে যে কোনো দেশের সবচেয়ে বড় রক্ষা কবচ, এবং গণতন্ত্রের যে উপাদানগুলো আছে সেটি হচ্ছে প্লুরাল স্পেস রক্ষার জন্য প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অত্যাবশ্যক। সেখানে আপনার যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় লোকজন নির্বাচিত হতে থাকে, তাহলে গণতন্ত্রের যে ইসেন্সটা সেটা অনেকাংশে কম্প্রোমাইজড হয়ে যায়। আর ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে যদিও এটি বৈধ এবং আইন সিদ্ধ, কিন্তু সময় এসছে আসলে এই উদাহরণগুলো থেকে শিক্ষা নিয়ে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম বা সেকেন্ড রাউন্ডের মতো যে বিধি ব্যবস্থাগুলো আছে সেগুলো বাংলাদেশে প্রবর্তন করা। এবং যদি ফাইনালি আমরা দেখি যে শৈলকুপা ঝিনাইদহ 1 আসনে শেষ পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, তাহলে সেই রকমের একটি ইনফারেন্সই হয়তো জনসাধারণ অনেকেই ড্র করে বসবেন। সেটি আসলে আমাদের যেই প্রত্যাশা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে বলে মনে হয়। এখন আপনি যদি ফাঁকা মাঠে গোল দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে যায়, তাহলে সেটা তো হবে দুর্ভাগ্যজনক। এমনি আমাদের যে 62টা নিবন্ধিত অবন্ধিত রাজনৈতিক দল, বিএনপির সমর্থক, তারা কিন্তু নির্বাচন থেকে সরে থাকছেন, এটা উপজেলা নির্বাচনই হোক কিংবা জাতীয় সংসদের আসনই হোক। তো ফলে
50% স্টেক হোল্ডার তারা বাইরে, আর বাকি যারা, তাদের মধ্যেও যদি আবার এরকম একটি অবস্থা হয় তাহলে তো প্রতিদ্বন্দ্বিতার এলিমেন্ট গুলো কিছুই থাকে না। তো শহীদকুপা আসনে এই সংখ্যাটা অনেকে করছেন, এবং এর একটা ইম্প্যাক্ট আবার গিয়ে পড়বে আপনার উপজেলা নির্বাচনে। কারণ যদি আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়ে যায় তাহলে ডিনামিক্সটা হবে একরকম, আর যদি প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হয় তাহলে আউটকাম হবে একরকম, এবং আপনার সেটার আবার ইম্প্যাক্ট গিয়ে পড়বে উপজেলা নির্বাচনের উপরে। এই ধরনের নানান রকমের রেমিফিকেশন আছে, বিষয়গুলো ফুড ফর থট সবার জন্য, এবং একটা নমুনা হিসেবে একটি উপনির্বাচন সারা দেশের জন্য একটা বার্তা প্রদান করতে পারে। কি যে প্রার্থীরা আছেন তারা যদি সরে যান নানান দৃশ্য অদৃশ্য কারণে, তার মানে স্যার তাহলে রাতের ইয়াতে সরে যাওয়ার সম্ভাবনা আছে, রাতে এটা দেখা প্রার্থী নাকি? সেটা আমি ঠিক বলবো না, মানে লোকজন আশঙ্কা যেটা যে নানান কারণে ধরুন একজন ফরমেডেবল প্রার্থী, বিশেষ করে যারা ব্যবসা অঙ্গনে সক্রিয়, তাদের নানান রকমের কনসিডারেশন, হিসাব নিকাশ থাকে। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা তিনি যদি দেখেন এই নির্বাচন করতে গিয়ে, ন্যাচারালি তিনি এই রিস্কটা নিতে চাইবেন না। লাভ ক্ষতির একটা বিষয় আছে। তারপর আপনার যে বিষয়টা যে ধরুন স্বপ্রণোদিত হয়ে যদি উইথড্র করেন তাহলে এর বিনিময়ে অন্য কোনো এভিনিউ খুলে যেতে পারে তার জন্য, সেটা হতে পারে। আবার যেটি হতে পারে সেটি হচ্ছে আপনার যদি রিস্ক নিয়ে থাকেন, প্রিভেইল করেন, তাহলে যে উপকারটা হচ্ছে এলাকাবাসীর এবং দেশের, সেটি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার যে এলিমেন্ট বা উপাদান সেটি বহাল থাকলো এবং নির্বাচন মিনিংফুল হলো।